আপনারা মা বলে না বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনে নবীজির দুশমন ছিল আবু জেহেল। আবু জেহেল মরণের সময় বলি যায় রে, তার বেটাকে সৈয়দ করে, বেটা ইকরামা তোমাকে বলি যায় রে বেটা, আমি মুহাম্মাদের কলেমা গ্রহণ করি নাই, তার ধর্ম পছন্দ করি নাই রে ইকরামা, আমি মরার পরে তুমি মুহাম্মাদের সঙ্গী হইও না। আবু জেহেলের ছেলে তার বেটাকে ওসিয়ত করি যায়। বেটা বলছে বাবা কথা দিলাম তুমি যখন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো নাই, বাবা আমি তোমার একটা বেটা, আমার নাম ইকরামা, আমিও গ্রহণ করব না। আবু জেহেল মরণের সময় তার সেনাবাহিনীগুলোকে বলিয়া যায় আমার বেটা ছোট, বুঝতে পারবে না, তোমরা আমার থাকাকালীন সেনাবাহিনী তোরা আয়নাকে বুঝিয়ে দিও, আমার ইকরামা ছোট বোঝে না, বাঁচি থাকাকালীন যাতে আমার আবু জেহেলের যাতে সম্মানটা নষ্ট হয় না, কারণ আমি আবু জেহেল মুহাম্মাদের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আমার বেটাও যাতে চ্যালেঞ্জ করে। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল দুনিয়া থেকে চলে গেলেন। ইকরামা আবু জেহেলের ছেলে নতুন গদি পেয়ে গেলেন, দেশে রাজত্ব পেয়ে গেলেন, পায় না, নতুন রাজা দেশে হয়ে গেল। কত আনন্দ, কত ফুর্তি। ওই দিন ইকরামা আবু জেহেলের বেটা সেনাবাহিনীগণকে বলল আমার উটগুলো আমার ঘোড়াগুলো সাজানো করো, আমি গ্রাম অঞ্চলে ঘুরব, আমি এখন দেশের নতুন রাজকুমার রাজা হয়ে গেলাম। ইকরামা সাজানো করে সেনাবাহিনী নিয়ে যায়। ওই দিন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী রাস্তা দিয়ে যায়, ইকরামার দল সামনে দিকে এসে যায়। আল্লাহ নবী জানে রে এনারা আমার দুশ্মনী দল, এনাদেরকে আমরা পথ ছাড়ি দেওয়াই ভালো। আর মুসলমান এই যে দোলের মেলায় চাবির দিয়ে খেলা, ওনার মাঝখানে যাতে ঢুকি, যাতে আমার মাথা দাবি দেখেন, ঠিক না বিঠি? আমি কত টুপি মাথা দিয়ে দোলের মেলার সময় সভা করি যে কই আমার গাত তো আবির দেয় না, কিরে তোর মাথাত কেরা আবির কয়? হ্যাঁ কয় বন্ধু তুই আগে দিছিস গাও, তোমাক দেখলে পথ ছাড়ি দেওয়াই ভালো, তোর মাথায় টাতা আবির মাখছে কে? কয় কর না, মানে উইয়ে গাও আগে দিছে, কিছু দেও, ঠিক না বিঠি? ইকরামা দেখি বিশ্ব নবী দেখলেন এটা চাচা বেটা ইকরামা নতুন দল নিয়ে পথে যায়, রাস্তায় চলে, আমি একটু সাইটে দাঁড়ে থাকা ভালো, ইনার দল যখন বেরিয়ে যাবে আমি রাসূলুল্লাহ আমি দিনের দাওয়াত কলেমা প্রচার করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরামা ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ি বহু দূরে থাকি রে, আমার রাসূলুল্লাহর মুখের দিকে একবার তাকাইলে। ইকরামা আইন করে দিচ্ছে রাজবাড়িতে, নতুন রাজত্ব পেয়ে আইন করে দিছে, কেউ যদি মুহাম্মদের সাথে কোনোদিন দেখা করেন, তার সাথে আলিঙ্গন করেন, মোলাকাত করেন,
তাকে এত কঠোর শাস্তি দেওয়া হবে, আমার বাবা মুহাম্মদের ধর্ম মানে নাই, আমি মানব না। আমার সামনে কেউ মুহাম্মদের সাথে আলিঙ্গন করবেন না, মোলাকাত করবেন না। এই আইন তো নতুন রাজাই করছে। কিন্তু ইকরামা রাসূলুল্লাহকে বহুদূর থেকে একবার দেখলেন। ইকরামা আর ওই ঘোড়ার পৃষ্ঠে থাকতে পারল না। ঘোড়ার পৃষ্ঠে থাকেন আমি নবীজির দরবারে সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ তোমার চেহারা মুবারক দেখি আর আমার পথ যায় না। সুবহানাল্লাহ। নবী গো, আমার বাবা দুশ্মনী করতে পারে, আমি কথা দিলাম আমি ইকরামা তোমার সাথে আর জীবনে দুশ্মনী করব না। সেনাবাহিনী দেখতে সর্বনাশ। মোলাকাত করলেন। সেনাবাহিনী বললেন, সর্বনাশ, ইনি তো নতুন আইন করে দিয়েছেন, মুহাম্মাদের সাথে কেউ যদি কোনোদিন আলিঙ্গন মোহাব্বত করে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। ইকরামা সফর শেষ করি বাড়ি মুখে চলে গেলেন। সব সেনাবাহিনীরা বলল, মহারাজ আপনি তো নিজের আইনকেও অমান্য করলেন কেন? আপনি নিজেই বলেছেন মুহাম্মাদের সাথে যে মেলামেশা করবে, মেলামেশা হবে, মোলাকাত করবে, তা কঠোর শাস্তি দেওয়া হবে। আমরা নাই করতে আপনি নিজেই কেন মুহাম্মাদের সাথে আজি মোলাকাত করলেন, তাকে সালামটা দিলেন? ইকরামা বলল, তোরা সত্যি বলছিলেন, মিথ্যা বলেন নাই। কারণ যখন থেকে আমি মুহাম্মাদের সাথে মোলাকাত করেছিলাম তখন থেকে আমার দিলটা কেন বা মুহাম্মদ মুহাম্মদ করে, আমার মন কেন বাড়ি থাকে না, আমি মুহাম্মাদের সঙ্গী হইতে চাই। সেনাবাহিনী বলল, সর্বনাশ, ইনার বাবার ইতিহাসের পাতায় কি করিছিল, ইনি কি করে? ইকরামা বলল, আমি তো অপরাধী, আমি তো দোষী, আমাকে যা শাস্তি দিবেন আমি তোমার কাছে মাথা পেতে নেব। ইকরামাকে বললেন সেনাবাহিনীরা, তোকে দুনিয়ায় বাঁচাবে না, রাখা যাবে না। বন্ধু, নবীর ভালোবাসা কেমন রে মুসলমান, শুনে রেখো নবীর ভালোবাসা কেমন ছিল গো। আর বর্তমান যুগের মুসলমান নবীর ভালোবাসা যদি অন্তরে থাকতো গো, নবীর সুন্নতের কোনোদিন বড় খেলাবি করতো না। আল্লাহ নবী বলে, মানে হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি, যে আমার একটা সুন্নতের পায়বন্দি করবে, মহাব্বত করবে, আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি থাকবে। কোথায় থাকবে? নবী বলকান আমি ফিল জান্নাত, সে আমার পাশাপাশি কাছে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আবুর বন্ধুরা, নবীর ভালোবাসা কেমন ছিলেন শুনুন। ইকরামা বললে, তোরা যা শাস্তি দিবেন আমি তাই মানি না। সেনাবাহিনীরা বলল, এনাকে রাখা যাবে না, এনার বাবা বংশ বুনিয়াদ সব নষ্ট করে দিলেন। এনার বাবা মুহাম্মাদের সাথে যা চ্যালেঞ্জ করেছিলেন একটাও রাখতে পারল না। ইকরামা বললেন, তোরা যা শাস্তি দিবেন আমি মানি নেব। হাতে রশি লাগাইলেন, পায়ে রশি লাগাইলেন। গভীর রজনীতে ইকরামাকে আবু জেলের ছেলেকে নিয়ে বিশাল এক নদীর মধ্যে ফেলে দিলেন। ইকরামা গভীর নদী পানির নিস্তলে তলে গেলেন। ইকরামা কানলে, মাবুদ
তোর হাবিবের সাথে মোলাকাত করা অপরাধে আজকে আমি গভীর নদীর স্থলে পড়ে আছি। নদীর প্রাণীরা, জলজন্তুরা আমার হাতের বান সহ্য করতে পারি না, পায়ের বান সহ্য করতে পারে না। তাড়াতাড়ি তোরা খেয়ে শেষ করে দাও। আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। নদীর সব জলজন্তু বলে একরামা তো খাইতে সময় লাগতো না, বেশি সময় লাগতো না। একরামা রে, যে নবীকে দুনিয়ার বুকে না পাঠাইলে আল্লাহ আমাকে নদীর এই মৎস্য জন্তু জলজন্তু মানে পাঠাইতো না। যেরকম সুবহানাল্লাহ। একবারে তোর গা দিয়ে মোহাম্মদের খুশবু বেরিতেছে। মা, আমরা নদীর জলজন্তু বলছি, তোর শরীর দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু বেরিতেছে। তোকে আমরা খাইলে রাসূলুল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একরামা বলে, নদীর প্রাণীরা আমি সহ্য করতে পারি না, আমার হাতের পান পায়ের পান আমি সহ্য করতে পারি না। সমস্ত নদীর প্রাণীরা একরামার হাতের বানগুলোকে কামড়ে কামড়ে ছিঁড়ি দিল, পায়ের বানগুলো কামড়ে ছিঁড়ি দিল, ঠেলি ঠেলি নিয়ে দেন এক দ্বীপের মধ্যে তা উঁচু জায়গায় তুলি দিল। সব নদীর প্রাণীরা যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মারবে না তাকে কেউ মারতে পারবে না। যেরকম ঠিক না ঠিক? সেনাবাহিনীরা বলছে, কালকে তো জন্মের মতে শিক্ষা দিয়ে দিছি, বাবার বংশের ধর্ম উনি ত্যাগ করে নিয়েছে, মনে হয় নদীতে ভেসে শেষ, ও তো মরি গিয়েছে। সেনাবাহিনীরা তার পরের দিন নদীর কিনারে কিনারে খুঁজতে খুঁজতে দেখে ইকরামা এক দ্বীপের মধ্যে বসি আছে। যেরকম সুবহানাল্লাহ। ইকরামার হাতেরও বান নাই, পায়েরও বান নাই। বাসাল কে গো? যেরকম বাসাল কে? সব সেনাবাহিনীরা বললেন, তোর হাতের বান কে কাটিল, পায়ের বান কে কেটে দিল? ইকরামা বলে, ভাইরা আমি অপরাধী, আমি নদীর পানির তলদেশে চলে গেছিলাম। বন্ধুরা, আমার সেনাবাহিনীরা নদীর তলে নিচের ভিতরে নদীর প্রাণীরা পর্যন্ত মুহাম্মাদের গুণ করে কান্দে। যেরকম সুবহানাল্লাহ। ও ভাইরা, আমি সেই নবীর ভালোবাসা অন্তরে রাখছিলাম। সেই নদীর প্রাণীরা আমাকে আমার হাতের বান পায়ের বান সব কেটে দিয়ে দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ি দিয়ে আমাকে দ্বীপের মধ্যে আমাকে ঠেলি তুলি দিয়েছে। তোরা আবার কি শাস্তি দিবেন? আমাকে এখন মারি শেষ করে দাও। ও ভাইরা, নদীর সব জলজন্তু পর্যন্ত মুহাম্মাদের গুণ ভুলতে পারে না। সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কোন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
জগতে নবী আমার 63 কাল জিন্দেগি কাঁদছে বড় উম্মতি 63 কাল জিন্দেগি কাঁদছে বড় উম্মতি এখনো কান্দি শুয়ে মদিনাতে এখনো কান্দি শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না জগতে নাই দেখবে এই নবী জগতে আসবে আসবে গো না এই নবী পৃথিবীর জমিনে আর কোনোদিন আসবে না নবী যা বলে গেছে সেইটা আমরা মানবো কি না কে কে মানবো হাত তুলে দেখায়